রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়াদখুলনাল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, যার হৃদয়ে অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। ভালো করে শুনবেন, কতটুকু পরিমাণ? অনু, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় এমন ছোট্ট ময়লা, কিব্র অহংকার, এতটুকু যদি থাকে তাহলে সে জান্নাতে যাবে না। এটা কে বলছেন? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মিথ্যা কথা বলেছেন? হাদিস যদি সহি হয় মেনে নিতে কোনো আপত্তি আছে? ভালো করে, যারা বলছেন না তারা কি কোরআন সুন্নাহর প্রতি কোনো সংশয় আছে নাকি? কোরআন এবং সুন্নাহর কথা যদি সত্য প্রমাণিত হয় মেনে নিতে আপত্তি আছে? বলছেন জান্নাতে যাবে না, কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি ওই পরিমাণ অহংকার থাকে, মিসকালা যাররাতিন মিন কিবর। কালার রাজুল, একজন ব্যক্তির তখন মনে হলো, তিনি বলছেন কালার রাজুলু আইয়াকুনু, তিনি বলছেন যে আর রাজুলু, কোনো ব্যক্তি পরিধান করেছে সেই কাপড়টা হচ্ছে তার নতুন, বা না আলু ও হাসানাতান, আর তার জুতা যে পরিধান করেছে এটা সুন্দর। দেখবেন জুতা এবং কাপড় সুন্দর হলে একটু কেমন কেমন মনে হয়, একটু ভালো ভালো ফিটফাট লাগে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবটা দেখেন, বলছে যে এটা কি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সৌন্দর্যকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আজকাল এটা দুঃখ লাগে, আফসোস হয়, মানুষ বাড়ি থেকে ছেঁড়া ফাটা পোশাকটা পরে আল্লাহর সামনে দাঁড়ায়। বিয়ের বাড়ি যায় না ওই পোশাকটা পরে, মেয়ের বাড়ি কোনোদিন যায় না ওই পোশাকটা পরে, কোর্ট কাচারি অফিস আদালতে কোনোদিন ওই পোশাকটা পরে যায় না। পকেটটা ছিঁড়ে গেছে, কেউ স্বামী আল্লাহ হলিমান হামিদা বলছে তো বগল ছিঁড়ে বসে আছে, ওই পোশাকটা পরে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, সৌন্দর্য আল্লাহ নিজে, নিজে সুন্দর, সৌন্দর্যকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুতরাং আপনি সৌন্দর্য পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৌন্দর্য দেখাতে পারেন, এটা অহংকার নয়। কত সুন্দর উত্তর। তারপরে তিনি বলছেন আল কিবর বাতারুল হক ওয়া গামতুন নাস, বাজবো কি করে? তিনি বলছেন অহংকার হচ্ছে ওটাই, বাতারুল হক, সত্যকে না মানা, অস্বীকার করা নয়। অস্বীকার হলে তো তারা এতটুকু করে দেওয়া হতো, ছেড়ে দেওয়া হতো। বাতারুল হক, সত্য জেনে গেলেন মানছেন না, জেনে গেলেন যে আপনাকে সালাত আদায় করতে হবে করছেন না, জেনে গেলেন গান বাজনা বাদ্যযন্ত্র আরাম পরিত্যাগ করলেন না, জেনে গেলেন আপনার মেয়ে স্ত্রী একে পর্দায় রাখতে হবে রাখছেন না, সত্য জানার পরে না মানা, এটা হচ্ছে অহংকার। অহংকার বাতারুল হক। আর কি? গামতুন নাস, মানুষকে তুচ্ছ বলা। একজন সমাজের অসহায় দরিদ্র হতদরিদ্র মানুষ, সে আপনার কাছে এসে কথাগুলো বলতে পারে না, জড়িয়ে যাচ্ছে, উল্টোপাল্টা ভাষায় কিছু বলতে চাইছে, আপনি তাকে ডেকে নিন, তার গায়ে হাতটা বুলিয়ে তাকে মাধুর্যের সঙ্গে কথা বলেন। যদি আপনার মনে হয় কে রে লোকটা, কোথাকার কে, এসে কী সব বলে, অহংকার। বাতারুল হক ওয়া গামতুন নাস, দুর্ভাগ্যজনক হলেও সত্য, হেউ তুচ্ছ আবার মনে করা হয় কোরআন এবং সুন্নাহর অনুসারীদেরকে। মনে করা হয় না সমাজের মধ্যে যে কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছে, সেই মানুষটাকে বলে বড় মাতব্বর চলে এসেছে, মডেল চলেছে, আমার মতো কত দেখলাম, মানে হেউ তুচ্ছ করছে, কত দেখলাম এরকম। একটা ছেলে একটা জায়গাতে কোরআন সুন্নাহর একটা কথা মসজিদে দাঁড়িয়ে বললো যে আমাদের সমাজে এই কথাটা, এই কাজটা চলছে, এটা কোরআন সুন্নাহ অনুযায়ী ঠিক নয়, তা আমরা এই কাজটা পরিত্যাগ করবো। সবাই হেসে উড়িয়ে দিল, কী কথা বলে। মানুষকে তুচ্ছ করাটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অহংকার। তারপরে হক প্রচারককে যদি আপনি এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে আপনার আমার অবস্থা কোথায় হতে পারে? এই কথাগুলো আমরা বুঝতে পারি না, সাদামাটা কথা। সুতরাং আমরা কখনোই অহংকারের দিকে নিজেদেরকে নিয়ে যাব না। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। সুতরাং